বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছিলাম স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভার সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং যারা এই সভায় উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। একজন আইনজীবী হিসাবে আমি বলবো, আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করছেন সেটা এইভাবে আলোচনা করার বিষয় নয়। একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে, তাকে মারধর করা হয়েছে, তার উপর আঘাত আনা হয়েছে এবং তার ব্যান্ডেজের অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে উনি গুরুতর আহত হয়েছেন। যিনি আহত হবেন তাকেই মামলা করতে হবে এমন কোনো বিধান আইনে নাই। আইন বলে যে যে কেউ এই সংবাদটি থানায় দিতে পারবেন, তিনি যদি পোস্টমাস্টার হন, এলাকার মোড়ল হন, অথবা যিনি ভিকটিম তার আত্মীয় হন। ভিকটিম কখনো অভিযোগ দেয় না, তার অভিযোগ দেওয়ার প্রয়োজন হয় না। আপনাদের উচিত ছিল পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে একটি অভিযোগ থানায় দায়ের করা, যেটি আপনারা করেননি। সময় এখনো চলে যায়নি। উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, নিশ্চয়ই ওনার কাছে একটা মেডিকেল সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেট সহ আপনারা একটু অভিযোগ নিয়ে থানায় হাজির হতে পারেন। এরপরে যদি ব্যবস্থা ওনারা না নেন তাহলে বুঝতে হবে যে প্রশাসন পেশাজীবীদের নিরাপত্তা দিচ্ছে না। এটা আমরা তখন বুঝে নেব এবং সেই ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থায় ধাবিত হব। প্রশাসনিক ব্যবস্থা যেমন আছে, পুলিশ প্রশাসনে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দায়ের করা যায়, একই সাথে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছেও কিন্তু এই অভিযোগটা দায়ের করা যায়। যদি থানা অভিযোগ না নেয় তাহলে সিআর মামলা হবে। যদি ওনারা আপনাদেরকে বাধাগ্রস্ত করেন তাহলে পুলিশের বিরুদ্ধে মামলা হবে। পুলিশের বিরুদ্ধে মামলা হবে না, এই ধরনের কোনো বিধান বাংলাদেশে নাই। মামলা করা যায়। আমার অনুরোধ যে আপনারা প্রথমে আইনি ব্যবস্থার দিকে যাবেন। যদি থানা কর্তৃপক্ষ আপনাদের এই অভিযোগটাকে হাস্যকর মনে করে অথবা তার ভিন্ন রকমের কোনো তদন্ত করে তারা ফাইনাল দেওয়ার মতো একটা অবস্থায় যায়, তখন আপনারা আদালতে আসবেন। তারপরে হবে এর প্রতিরোধ, যে কেন একজন সাংবাদিককে সুরক্ষা দেওয়া হবে না। আপনারা নিশ্চয়ই জানেন, সংবাদপত্র জনতার মুখপত্র এবং সমাজে যা ঘটে এবং ভবিষ্যতে ঘটতে পারে সেই সংবাদ সংগ্রহ করে সেটি সংবাদপত্রে প্রকাশ করাই সাংবাদিকের দায়িত্ব। সুতরাং নিরাপত্তা যদি উনি চান তাহলে উনাকে নিরাপত্তা দেবেন প্রশাসন, কিন্তু নিরাপত্তা দিয়ে তো সংবাদ সংগ্রহ করা যায় না। সমাজে তো হাজার রকমের ঘটনা ঘটে, হাজার রকমের মানুষ রয়েছে, তাদের সংবাদটা তো আর আদান দিয়ে সংগ্রহ করা যায় না। যদি গোপনে কোনো সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে যান সেটি তার কোনো অপরাধ নয়, এটি তার পেশাগত দায়িত্বের মধ্যেই পড়ে। আমি আজ এই সভার এই মঞ্চ থেকে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আসাদুল ইসলাম, সাংবাদিক আসাদুল ইসলামের উপরে যে হামলা হয়েছে সেই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন, আদালতে মামলা নিয়ে যান। যদি তা না হয় তাহলে আমরা আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করে এই বিষয়ের তদন্ত করে তার উপরে ব্যবস্থা নেওয়ার জন্য যেখানে যাওয়ার প্রয়োজন হয় সেখানে আমরা যাব। সর্বশেষে আমি এই কথাটুকু বলবো যে আপনারা যারা সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে বাধাগ্রস্ত হবেন তারা আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদের সাহায্য নিতে পারেন অনায়াসে। আমরা আপনাদের সাহায্য দিতে প্রস্তুত আছি। আপনাদের এই প্রতিবাদের জন্য যে উপস্থিতি এবং যে ভাষা, সেটিতে আমি মুগ্ধ হয়েছি। আগামী দিনে আপনারা আরও প্রতিবাদী হবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।